আমি আজ অব্দি বৃষ্টিতে ভিজতে পারলাম না, খালি দুটো ফোঁটার মাঝখান দিয়ে গলে যাই। আর এদিকে আমায় দেখো, পেটটা এমন বেড়েছে যে ঘরের মধ্যেও দু ফোঁটা বৃষ্টি গায়ে লেগেই যায়। আচ্ছা গুলিদা, এত জল থাকে কোথায়? আকাশে থাকে রে, আকাশে। আকাশে? কিন্তু আকাশে তো পাখি থাকে। আরে পাখি থাকে চিড়িয়াখানায়। আরে কি যে বলো না গুলিদা, চিড়িয়াখানায় তো কুমির থাকে। কুমির থাকে গিয়া জলে। আরে বাস, মানে কুমিরও আকাশে থাকে? কারণ তুমিই তো বলেছিলে যে জল আকাশে থাকে। আরে তোর যাকে যেখানে রাখতে হয় রাখ, তুই শুধু আমার থেকে দূরে থাক ভাই। তুই বাঘকে দিয়া ভৌ ভৌ করা, ভোরবেলা বেড়ালকে দিয়া কুকুরকু ডাকা, কিন্তু আমায় ছাড়। বাজে বকে বকে তোর গলা শুকিয়ে যায়নি নাকি? এত মনোরম আবহাওয়া, আমার কাছে যদি থাকতো তাহলে গাড়ি করে কোথাও ঘুরতে চলে যেতাম। মানে কি? গাড়িটাই তো নেই আমাদের। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তাই আমার মাথাতেও একটা বুদ্ধি এসেছে, কিন্তু আগে তোরটাই শুনি। বৃষ্টির দিনে একটু ফুলকো লুচি খাইলে কেমন হয়? তুইও তো এটাই ভাবছিলি কনসি? হ্যাঁ গুলিদা, ভাবছিলাম, তবে অর্ধেকটা। লুচি আলুর দম তো খাবো, কিন্তু বানাবে তুমি। লুচি আলুর দম শুনে তো বৃষ্টির চেয়ে বেশি জল আমার মুখে জমে গেছে। আমার মুখে নতুন সমুদ্র বানানো যাবে, নাম হবে হাত গোলান্টিক। তবে যাই বলো, মজা একদিকে আর লুচি আলুর দম আরেকদিকে। লুচি আলুর দম কিন্তু আমিই বানাবো। তুই ক্ষমা দে, আগের বার রান্না করতে গিয়েছিলি, সারা পাড়া টের পাইছিল। গন্ধ শুকিয়ে না, সিলিন্ডারের গ্যাস হুইক্কা গ্যাস খুলে চলে আইছিল। আর একবার তো ধোসাতে নুনের বদলে ক্যারাম পাউডার ঢেলে দিয়েছিল। সে ধোসা তো মুখের বদলে স্লিপ কাইটটা নাকে ঢুইক্কা একাকার অবস্থা। আমার এক চাটাই পিসি আছে, এমন ভালো রান্না করে না যে হাত চাইতে চাইতে হাতের রেখা মুই সাজায় এক্কেরে। উনি আমাদের ফোনে রেসিপি বলবেন, আর আমরাও সেই মতো শুইনা শুইনা বানাইতে থাকুন। আমি হলাম যোগগুরু চাটাই, কথা বলি কম বেশি খাটাই। ইস কি ভুঁড়ি বাগিয়েছ দেখো, ভুঁড়ি কমাবার আসন দেখাই, এসো। একটা হাত বুকের সামনে, আরেকটাও তাই। এবার দুটোকে জোর করো সবাই। ব্যাস, যখনই কেউ খাবার কথা তুলবে এইভাবে হাত জোর করে বলবে, সরি আমি খেতে পারবো না। দেখবে কমে যাবে ভুঁড়ি খুব তাড়াতাড়ি। এবার সবাই বন্ধ করি চোখ। কতবার বলেছি যে আসন করার সময় ফোন নিয়ে আসা যাবে না কারোরই। আমায় তো চেনো না, ছুটন্ত ঘোড়ার গায়ে লোম গুনে বলে দিতে পারি। ম্যাডাম, আপনার ফোনই বাজছে। হ্যাঁ, ওটাই তো দেখছিলাম যে তোমরা চোখ বন্ধ করলে কিনা। চলো চলো, যেমন যেমন বলছি ঠিক তেমনটা করে আসন করতে থাকো। হ্যালো, আমি হলাম যোগগুরু চাটাই, কথা বলি কম বেশি খাটাই। পেন নাম নিও পিসি, আমি বুলেট বলতাছি। ম্যাডাম, এবার কোন আসনটা করব? চলো, দুহাত দিয়ে ঝুঁকে নিজের পা ধরো। পিসি আমাদের গুরুজন, তাহলে আমরা নিজেদের পা ধরবো কেন? পিসি অত ছোট বড় আলাদা জ্ঞান করেন না, তাই বলতাছেন। নে ফটাফট নিজের পেন নাম কর। কি ব্যাপার, বিছানা ভেঙে গেছে নাকি? না তো। তাহলে হঠাৎ চাটাই পিসিকে ফোন কি ব্যাপারে? ফুলকো লুচির ব্যাপারে। খিদে আছে, ইচ্ছে আছে, রান্নাঘরও আছে, শুধু রেসিপিটাই নাই। ভাবলাম আপনার থেকে রেসিপিটা শিক্ষা লই। আরে আর কতবার শেখাতে হবে শুনি? আর যদি শেখানোর কথা শুনি না, খুব মারবো বলে দিলাম। জানো তো, আমি কিন্তু চলন্ত ট্রেনের কামরা গুনে বলে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি না শেখাইতে চান তবে থাক। আরে না না, এত করে বলছো যখন শিখিয়ে দেওয়াই যাক। শুধু যেমন যেমন বলবো ঠিক সেভাবেই করে যেতে হবে। তা যদি না করেছো, লুচি আলুর দম কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে পিসি, আপনি যেমনটা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। আরে তোমরা এখনো ঝুঁকে রয়েছো, সোজা হও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, কি জানো বলছিলাম? ও, সবার আগে কড়াইটা গ্যাসে চাপাও আর একটা পেঁয়াজ নাও। এবার কি করব? এটাকে ধরে সাবধানে নিজের মাথায় ঠেকাও। বাবারে, এইবার কি করবো গো পিসি? আরে পেঁয়াজটা ছোট ছোট টুকরোয় কাটো। কি করতে চলেছো বুলেট দা? আরে পিসি যখন কইতাছে তখন সেটাই করতে হবে। সাবধানে, আমার টিকিট আবার কেটে দিও না। পিসি কেন যে পেঁয়াজ মাথায় রেখে কাটাচ্ছে বুঝতে পারছি না। পেঁয়াজ কাইটা ফেলছি, এইবার কি করতে হবে? খুব ভালো বাচ্চারা, এবার হাত তোলো। এই যে তুলেছি। ইয়া।
আরে কিন্তু লুচি আলুর দম বানাতে গেলে গায়ে হাত তোলার দরকার কি? হ্যাঁ, রেসিপিটা পিসির, তাই পিসি যেমন বলছে তেমনই করতে হবে। নাও সবাই সোজা হয়ে দাঁড়াও। বাবা বুলেট, এবার আলু নাও আর ম্যাডাম এবার কি করতে হবে? জোরে জোরে পাক খাও। পাক তো খাইয়াই চলতাছি, যদি 3টা হাত থাকতো বাড়িতে আর পা খালাইতো না। এই আরে 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 কঞ্চি বাছা, এবার তুমি ময়দা নাও, তাতে জল ঢেলে ওটাকে মাখো। পেটো সোনা, তুমি কড়াইতে ঘি ঢালো। আরে আগে যদি জানতাম লুচি আলুর দম এইভাবে বানাইতে হয় তাহলে আমি ভাতে নুন দিয়ে খাইয়া নিতাম, কিন্তু লুচি আলুর দম বানাইতাম না। এবার সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বীর ভদ্রাসন করো। আরে যেটা মুখেই বলতে পারছি না সেটা করে দেখাবো কি করে? আগে নিজেদের হাত দুটো জোর করো, তারপর একটা পা পিছনে তুলে সামনে ঝোঁকো। গুলিদা, আমাদের ইস্ত্রি করা টেবিলটা ভেঙে গেছে। যদি কিছু মনে না করো, তোমার উপর রেখে ইস্ত্রি করে নেব। পুরো টেবিল মনে হচ্ছে তোমাকে। ঋষি গো, এবার কি করতে হবে? এবার নিজেদের হাতে ঘি লাগাও। ম্যাডাম এবার কি করব আমরা? এবারে সবাই উল্টে যাও। উল্টে দাঁড়িয়ে পড়বো? আমার মনে হচ্ছে যে আমাদের পিসি সোজাসুজি কথা বলতে চান না। আরে উল্টো তো হতো আমার বালতি কাকা। অতিথিদের জন্য যখনই টুল কম পড়তো, বালতি কাকা উল্টে গিয়ে টুল হয়ে যেত। আরে বাবা গো, আমার কোমর। মাগো, এখন 3 বছর যাব না মেলায়, যা যা চড়ার চড়ে নিচ্ছি এখানকার দোলনায়। এক্ষুনি 6টা বেজেছিল, কিন্তু উল্টে থাকতে গিয়ে যে 12টা বেজে গেল। আরে বোকা রে, 6টাই বাজে, তুই উল্টা ঘড়ি দেখতাছিস। একটু আগে খানিক দই খেয়েছিলাম, এত নড়েছি যে ভিতরে ঘোল হয়ে গেছে। নাও এবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো। পিসি এবার কি করব? একটা বাটিতে অনেকটা লবণ নাও। ম্যাডাম এবার কি করব? এবার সবাই লম্বা লম্বা শ্বাস নাও। এবার লঙ্কা গুঁড়োটা নিয়ে এসো। এবার যে শ্বাসটা নিয়েছিলে সেটা এক ঝটকায় ছেড়ে দাও। না কনসি না। আরে দাদা, পিসির কথা না শুনে পালাবার পথ নেই। এতে শরীর রিল্যাক্স হয়, আর রিল্যাক্স হলে মনও শান্ত হয়, আর মন শান্ত হলে অন্যকে দেখে গা জ্বলে না। আরে কিন্তু আমার তো এতই গা জ্বলছে যে টিকিতে আগুন না ধরে যায়। এবার শেষ আসনটা করো। একটা পা সামনে তোলো, তারপর বসে পড়ো। এইভাবে উঠবস করো। বাবা কঞ্চি, এবার খাবারে কাঁচা লঙ্কা দাও। আরে পিসি, কতগুলো লঙ্কা দেব? ম্যাডাম কতগুলো উঠবোস করব? 30টা। কি ঠিক বলছো? দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ বাছা, দিয়ে দাও। কাঁচা লঙ্কা না হলে জমে নাকি, দিয়ে দাও। না, খবরদার দিস না কনসি। এমন মারবো এখানে, গিয়ে পড়বি শ্মশানে। যেভাবে বলেছি সেভাবে করো। আচ্ছা দিয়া দে, পিসি যখন কইছে তখন নিশ্চয় ঠিকই কইছে। এটা কি করছো?
দেখতাছি কোন সমুদ্রে জল বেশি আছে, কারণ এই লুচি আলুর দম খাইয়া ঝাল কমাইতে ওই হানি ঝাঁপাইতে হইবে। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? পরিশ্রমের ফল যদি পেতে হয় তবে যেমন বলছি তেমন করো। চেনো না তো আমায়? চপ্পল দেখে চপ্পলওয়ালার বয়স বলে দিতে পারি। হ্যাঁ, লাফাও, বসো, শুয়ে পড়ো, হাসো। এবার হাত দিয়ে নিজের পিঠ ছোঁও, তারপর পাটাকে পিছন দিয়ে নিয়ে গিয়ে নিজের পেটে ঠেকাও, নাকটাকে হাঁটুতে ঘষো। এবার পা দুটোকে দুহাত দিয়ে জাপটে ধরো। তাহলে তোমাদের লুচি আলুর দম তৈরি হয়ে গেল তো? আরে দাদা, এ তো লুচি আলুর দম নয়, লুচি ধোকা হয়ে গেল আমাদের সাথে। আরে আগে আমাকে কেউ খুলে দাও, খোলো। আরে আগে লুচি আলুর দম শুই না জিভে জল আইস্তাছিল, এখন চোখে জল আইস্তাছে। চল চল, বসে বসে নুন ছাটি। ও বাবা, টিং টং। চাপ বাবা, আমাদের বাড়িতে তো ডোর বেলই নেই, তাহলে বেল বাজলো কি করে? সে তো আমি নিজেই মুখে বাজিয়েছি। টিং টং। পাড়ায় আমি নতুন ধাবা খুলেছি। টিং টং। তাই আপনাদের সবাইকে টেস্ট করাতে আমি লুচি আলুর দম এনেছিলাম। টিং টং। কিন্তু আপনারা মনে হচ্ছে একটু খোঁচে আছেন, তাই আমি অন্য কাউকে খাইয়ে দিই বরং। টিং টং। না